কারণ যাদের জন্য আমরা এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করি তাদের সম্মান যদি ভুলুণ্ঠিত হয় তাহলে আমাদেরও সম্মান কিন্তু থাকে না। সুতরাং এদেশের একজন নাগরিক হিসেবে, এদেশের একজন সচেতন জনগণ হিসেবে আমরা অবশ্যই আজ থেকে এই শপথ নেব যে প্রতিটি প্রবাসী তার সুনির্দিষ্ট এবং যথাযথ সম্মান অবশ্যই পাবে এবং তা দেওয়ার চেষ্টা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। পাশাপাশি আরেকটি জিনিস বলতে চাই, বিদেশে যেসব শ্রমিক ভাইয়েরা কর্মের জন্য দীর্ঘদিন অবস্থান করেন, হয়তো অবস্থা দৃষ্টে তারা যদি মৃত্যুবরণ করেন তাহলে তারা লাশ নিয়ে বিপাকে পড়ে। আমরা এই প্রবাসী ভাইদের জন্য আমরা এই আবেদন জানাচ্ছি, যারা তাদের লাশ গ্রহণ করার জন্য সম্পূর্ণ সরকারি খরচে এই ব্যয় বহন করতে হবে। সুধী মণ্ডলী এবং উপস্থিত মানববন্ধনে যারা উপস্থিত আছেন সবাই আমরা এখান থেকে এই মেসেজটি একে অন্যকে সরবরাহ করব যে আজ থেকে আমরা সকল প্রবাসীদের অধিকার আদায়ে এবং সকল প্রবাসীদেরকে সম্মান যথাযথ পুনরুদ্ধারের জন্য সচেষ্ট থাকবো এবং অবশ্যই আমরা সর্ব অবস্থায় তাদের পাশে দাঁড়াবো, তাদের বিপদে আমরাও সঙ্গী হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে কথা বলবেন খুলনা ডেভেলপমেন্ট সোসাইটির আব্দুল সালাম শিমুল ভাই, আব্দুল সামাল শিমুল ভাই। আপনাদের সাথে কথা বলা হবে, তাই একটু ধৈর্য সহকারে থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আমরা দেখেছি যে যখন ছাত্র জনতার আন্দোলন চলছিল এই সময়টাতে প্রবাসীরা বিদেশে থেকেও সমভাবে তারা যুদ্ধ চালিয়েছে। তারা শুধু রেমিটেন্স যোদ্ধাই না, তারা এই ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে সেখান থেকে আন্দোলন করেছে। আমরা অনেক সময় ভেবেছি যে যারা প্রবাসী তারা হয়তো দেশের রেমিটেন্স পাঠানো ছাড়া আর কোনো কাজে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু সেই ভুলটি তারা ভেঙে দিয়েছে। তারা বিদেশে থেকে তারা কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করেছে, সমাবেশ করেছে, আন্দোলন করেছে, যার ফলে অনেকেই বিশেষ করে মধ্যপ্রাচ্যে অনেকেই আমরা জানি যে 57 জন লোক এখনো হাজতবন্দি রয়েছে, তারা বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়েছে। তো 57 জন দুবাই মধ্যপ্রাচ্যে বহু লোক এরকম শাস্তির তারা শিকার হয়েছে। তো তারা দেশের জন্য কাজ করে, দেশের জন্য তারা কথা বলে কিন্তু এই শাস্তির সম্মুখীন হয়েছেন। আজকের এই যে শান্তিপূর্ণ মানববন্ধন, এই মানববন্ধনের যে 11টি স্তরের দাবি, তার মধ্যে প্রথম এবং প্রধান দাবি হলো যে তাদেরকে সসম্মানে মুক্তি দিতে হবে এবং বাকি যে দাবিগুলো আছে সকল দাবিই কিন্তু যুক্তিপূর্ণ। তাদেরকে বিমানবন্দর থেকে শুরু, আসলে একজন প্রবাসী যখন বিদেশে যেতে চায় আমি মনে করি যেটা দেখি আমরা, পাসপোর্ট থেকে শুরু করে আবার ফিরে আসা পর্যন্ত সব স্তরে সব ধাপে ধাপে তাদেরকে হেনস্থা হতে হয়, তাদেরকে বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হয়। তাই সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই মানে প্রবাসীদের দায়িত্বে রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে আরো সচেতন হতে হবে এবং তাদেরকে আরো প্রবাসীদেরকে সম্মান প্রদর্শন করতে হবে এবং তাদেরকে যথাযথ মর্যাদা দিতে হবে। কোনো স্তরে যেন তারা প্রতিবন্ধকতার শিকার না হন এবং এইখান থেকে যাওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত তাদেরকে সবকটি স্তরে তাদেরকে সম্মানের জায়গায় রূপান্তরিত করতে হবে এবং তাদেরকে যে বিভিন্ন সময় তারা যে বিভিন্ন সময় যে আমাদের জন্য যে আন্দোলন করে থাকে তখন তাদেরকে যাতে হেনস্থা না হতে হয় সেখানে সে বিষয়টি দিকে আমাদের যে হাইকমিশন আছে নিশ্চয়ই তারা দৃষ্টি দেবেন এবং তারা যে রেমিটেন্স আমাদের দেশে পাঠিয়ে থাকেন তাদেরকে বলা হয় বাংলাদেশের অক্সিজেন। এই বাংলাদেশের অক্সিজেন যারা, তাদেরকে যেন আমরা কোনো রকমের হেয়ভাবে না দেখি, তাদেরকে যথাযথ মর্যাদায় আমরা এই বাংলাদেশের মানুষ এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এবং সরকার সকলেই যেন সেই সম্মানের জায়গাটায় দেখি। আমি তাদেরকে আজকে এই যে মানববন্ধন, এই মানববন্ধনের সবকটি দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের এই যৌক্তিক দাবিগুলোর সাথে একাত্মতা ঘোষণা করছি এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দিবেন খুলনা আজিয়া ফাউন্ডেশনের আনিস ভাই। আনিস ভাইকে অনুরোধ করছি আপনার হচ্ছে মূল্যবান বক্তব্য কথা বলার জন্য। আনিস ভাই কথা বলেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই জানেন যে মানববন্ধনটা আজকে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে। তারা এত কষ্ট করে আমাদের দেশটাকে সচল রাখে, আর্থিক সহযোগিতা বিভিন্ন সময় এই দেশের জন্য যারা সবকিছুর অবদান রাখে তাদের যে যৌক্তিক দাবিগুলো আমি বলবো যে 11টা দাবি এখানে তুলে ধরা হয়েছে। 11টা দাবি পূরণ হোক এই কামনা করবো, কি শর্তে পূরণ হোক এবং দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো পূরণ হোক। ফাউন্ডেশন থেকে আমরা আজকে বিগত 5 বছরে মানুষের কল্যাণে কাজ করতেছি। এই ফাউন্ডেশন চালাতে কিন্তু আমাদের এই 5 বছরে বলা যায় যে 70% সময়টা কিন্তু আমাদের এই রেভিনিউ আমাদের ফাউন্ডেশনটাকে বাঁচিয়ে রেখেছে। তো আমি সেই জায়গা থেকে ফাউন্ডেশনের জায়গা থেকে নয়, তারা এখানে বিভিন্ন সংগঠন এসে তারা দাঁড়িয়েছে, তারা সকলেই জানে যে দেশের ফাউন্ডেশন চালা কত কষ্ট। কারণ এই দেশের মানুষ ভালো কাজে দান করতে চায় না, কিন্তু প্রবাসী ভাইয়েরা যারা কষ্ট করে দেশের বাইরে থাকে তারা দেশের মানুষের যখন কষ্ট দেখে তারা সর্বপ্রথম এগিয়ে আসে এবং ডোনেশন করে। তো আল্লাহ পাক আমাদের এই উদ্দেশ্যটাকে মানববন্ধনটাকে গ্রহণ করুক সেই কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে কথা বলবেন আমাদের তো প্রবাসী ভাই জিতু ভাইকে সাধারণত অনুরোধ করছি। জিতু ভাইকে সাধারণত অনুরোধ করছি।